हमारा कुरान है कायनात की सबसे अजीम किताब। अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फइन्न खैरल हदीस किताबुल्लाह व हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नास इत्तक़ू रब्बकुमुल्लज़ी खलक़कुम मिन नफ्सिन वाहिदा व खलक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन वन निsaa वत्तक़ुल्लाहा अल्लज़ी तसाअलूना बिही वल अरहम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनू इत्तक़ुल्लाहा वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युति'िल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़ान अज़ीमा। সম্মানিত আমার সকল তার প্রিয় ভাইরা, প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি সেই স্রষ্টার কাছে যিনি আমাদের একমাত্র খালিক, একমাত্র রব, যিনি আমাদের এই ধরনের একটা মজলিস কায়েম করা সৌভাগ্য দিয়েছেন, যে এরকম একটা বলদিয়ার ক্যাম্পের মধ্যে আপনাদের কিছু সংখ্যক ভাইকে এখানে এনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকপাতে কিছু শোনার, কিছু বলার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অনেক অনেক দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, একমাত্র যার দেখানো পথ যা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি সকল আমার প্রিয় দিনদরদী ভাইরা, আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। সকাল থেকে এই মাগরিব পর্যন্ত আপনাদের ডিউটি থাকে। কঠিন পরিশ্রম করেও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত দ্বীন সম্পর্কে জানার জন্য এই যে বসে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাদের সকলের নেক আমলটাকে কবুল করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে আমল করার এবং সঠিক জিনিসটা জানার, বোঝার, মানার আল্লাহ তৌফিক দান করেন। আমিন। গুটি কয় কথা কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমাদের জালিয়াত সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়ে থাকে। আপনারা জানেন আমাদের প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের আল্লাহ ইসলামিক সেন্টারের প্রোগ্রাম হয়। সেখানে আমাদের সম্মানিত শাইখ মজিবুর রহমান তিনি কোরআন হাদিসের আলোকে বক্তব্য দিয়ে থাকেন। আপনারা অনেকেই যান এবং যাওয়ার চেষ্টা করবেন। তো আজকে জালিয়াতের মুক্তির তরফ থেকে বিভিন্ন ক্যাম্পে আমাদের ছোট ছোট প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো হয়। তো তার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের এখানেও আসা হয়েছে। আপনাদের এখানে আধা ঘন্টা মতো সময় দেওয়া হয়েছে, 30 মিনিটের মধ্যে কিছু কোরআন এবং সুন্নাহ আলোচনা করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ সময়, আধা ঘন্টা। এবং আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া আদায় করি
যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে এসেছেন, এই কঠিন পরিশ্রম করে এসেও আপনারা বসে আছেন কিসের জন্য? যে যাতে করে আমরা সঠিক দিন সম্পর্কে জানতে পারি, তার প্রতি আমল করতে পারি এবং আমাদের শেষ ঠিকানা যাতে জান্নাত হয়। এটাই তো। তো এইখানে যেমন আমাদের জালিয়াতের তরফ থেকে আমাকে বলার জন্য কিছু বলেছে এবং আপনারা এখানে বসেছেন শোনার জন্য, মানে দুইটা পক্ষ, দুজনকারই দায়িত্ব আছে। আমার দায়িত্ব হচ্ছে যে আমাকে আপনারা যে সময়টা দিয়েছেন এই সময়টার সঠিক ব্যবহার করা, সময়টার খেয়ানত না করা, এই সময়টা গল্প করে কাটিয়ে দেওয়া না দেওয়া, সঠিক কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা, যে আলোচনাটা আমাদের জান্নাতমুখী করে, যে আলোচনাটা আমাদের দুনিয়াবি এবং আখিরাতে কল্যাণ বয়ে আছে, এই জন্য কিছু আলোচনা করা। আর আপনাদেরও সকলে একটা দায়িত্ব আছে যে মনোযোগ সহকারে শোনা, শ্রবণ করা এবং কোরআন এবং হাদিস থেকে যে বিষয়গুলো আলোচনা হবে সেগুলো শোনার সাথে সাথে মেনে নেওয়া। এটা হচ্ছে একটা মুমিনের বৈশিষ্ট্য। তো আমি কথা বলবো আর আপনার পিছনে দেখেন কিছু ভাই দাঁড়িয়ে আছে, কিছু ভাই গল্প করছে। তো এই জিনিসগুলো করা এটা মুমিনের বৈশিষ্ট্য হয়। আমি এখানে কথা বলবো আর আপনার পিছনে কেউ যদি মোবাইল নেবে আসতে কেউ যদি কথা বলেন, তাহলে কারো বিষয়ে কারো সময়ে হস্তক্ষেপ করবে। আমি যে কথাগুলো আলোচনা করার জন্য আমাকে পাঠানো হয়েছে এখানে জ্ঞানের সেন্টার থেকে, এবং আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি একজন ছাত্র, আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করবো কোরআন এবং হাদিস ভিত্তিক, যাতে করে আপনার এবং আমাদের কল্যাণমুখী জান্নাতমুখী রাস্তাটা সহজ হয়ে যায়। আমাদের আমল আকীদা যাতে করে আমাদের স্বচ্ছ বিশুদ্ধ ঈমান কি জিনিস এ সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি, সেই সামান্য গুটি কয়েক কথা বলার জন্য আপনাদের এখানে এসেছি। তাহলে আমি যখন বলবো আপনারা সকলে চুপ করে শুনবেন। আপনাদের যদি কোনো বলার থাকে আমার বলার শেষে আপনারা প্রশ্ন করবেন। যদি আমার মধ্যে জানা থাকে তাহলে আমি বলবো, যেগুলো আমি জানি না বলবো এটা আমি জানি না, লিখবো না, জেনে নেবেন। কারণ যে বিষয়ে জ্ঞান নেই আমি বলবো না, যতটুকু জানি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর। কিন্তু এই বক্তব্য এই আধা ঘন্টা যে বক্তব্য চলাকালীন আপনারা কোন রকম ভাবে কোন রকম কথাবার্তা, মোবাইল কিংবা টিভি এগুলো থেকে বিরত রাখুন। যদি আপনারা ওখানে হইচই করেন, কথা বলেন, তাহলে কাউকে কথা বলছে, কেউ বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যে ব্যাঘাত ঘটালেন, এটা কিন্তু সুষ্ঠু ইমানদারের পরিচয় নয়। পৃথিবীতে এমন কোন জায়গা সিস্টেম নেই যে কাউকে বক্তব্য দেওয়ার জন্য সময় দেওয়া হলো আর সে বক্তব্য দিলে আর অন্য মানুষ কথা বলবে। যখন বক্তব্য দেওয়া হয় সেগুলো শুনতে হবে। তাই অনুরোধ বিনয় করে আপনাদেরকে বলবো, এইভাবে বক্তব্য চলাকালীন কথা না বলে আল্লাহ সন্তুষ্টির জন্য বসে যান, স্বল্প সময় কাজে লাগুন, শুনুন, মানুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। যেহেতু আপনারা আমাকে সময় দিয়েছেন, আমি এখানে কথা বলবো। এই ছিল, এই মোবাইল বন্ধ করো, মোবাইলটাকে রাখো। আমি এখানে কথা বলবো, আপনারা শুনবেন। কিন্তু আমি কথা বলবো, কথার মাঝে আপনারা পিছনে গল্প করবেন। অর্থাৎ আমার কথার মাধ্যমে, আমার বক্তব্য চলাকালীন আমার সময়টায় আপনারা ব্যাঘাত ঘটাবেন, হস্তক্ষেপ করবেন। মানুষ হিসেবে এটা একটা অন্যায়, এটা একটা গুরুতর অপরাধ। কারণ এটা একটা মনুষ্যত্বহীনতার পরিচয়। মানুষ হিসেবে আপনার বা একটা মুমিন হিসেবে যে কেউ যখন কথা বলে সেটা চুপ থাকা, এটা একটা ঈমানদারের, একটা মুমিনের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
সেই বুঝদান করুক। আল্লাহ আমাদের সকলের উপর রহম করুন, আমিন। দ্বিতীয় কথা হলো যে দেখেন, আমরা তো কাফের বা মুশরিক নেই, আমরা মুসলিম। তো আমরা মুসলিম, আমাদের নীতি কেমন হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন, যখন কোনো ওসিয়ত করতেন, নসিহত করতেন, তখন সাহাবায়ে কেরামরা সেখানে বসে শুনতেন এবং বলতেন সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। কিন্তু সেখানে কাফের মুশরিকরা থাকতো, তারা বলতো সামি'না ওয়া আতা'না, শুনলাম কিন্তু মানতে পারলাম না, আমরা শুনলাম কিন্তু মানতে পারলাম না। তাই আমরা মুসলিমের পরিচয় দেব, মুমিনের পরিচয় দেব। আমরা শুনবো এবং মানব। শুনবো, মানতে পারলাম না, এটা কাফের মুশরিকদের পরিচয়। খুব ভালো করে, গুরুত্বপূর্ণ সময় খুবই অল্প, গুটি কয়েক কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। তাই সম্মানিত আমার প্রাণপ্রিয় সকল দিনী ভাইরা, যেহেতু আমরা মুসলিম, আমরা তো কাফের মুশরিক নই, তাই আমরা তাদের নীতি অবলম্বন করব না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নসিহত করতেন, যখন কোনো কথা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলতেন, সাহাবায়ে কেরাম এক বাক্যে বলতেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। কিন্তু কাফের মুশরিকরা বলতে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা মানতে পারলাম না। তো আমরা যেন সেই সমস্ত বিপরীতমুখী ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমরা কারা? শুনবো আর মানব না, শুনবো আর অস্বীকার করব, এই নীতি আমাদের হওয়া উচিত নয়। যখনই কোনো কথা পবিত্র কোরআনুল কারীম থেকে এবং সহিহ হাদিস থেকে শুনবেন, তখনই সেটা সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে এবং সেই গ্রহণ করার মানসিকতা নিয়ে এখানে বসুন যে আজকে থেকে যখনই আমরা কোরআন এবং সহিহ হাদিসের কথা আমরা শুনবো, সেগুলোকে শোনার সাথে সাথে আমরা মেনে নেব। মেনে নিলেই আমাদের দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে কল্যাণ হবে। আর যদি আমরা শুধু শুনি আর যদি না মানি, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে, ন্যায়নিষ্ঠভাবে কোরআন এবং সুন্নাহর কথা শোনার, বলার এবং আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। একটা কথা বলে রাখবেন যে মানুষ অনুশাসনিক জীব, মানে মানুষ একটা শাসন মেনে চলে। পশু পাখি, গরু ছাগলেরা আছে, দেখছেন আপনারা, এদের কোনো নিয়ম নীতি নেই, এরা কারো নিয়ম মেনে চলে না। কিন্তু মানুষ একটা প্রশাসনিক নিয়ম মেনে চলে। নিয়ম মেনে চলে না? যেমন ধরেন আপনাদের এই বলদিয়ার মসজিদের একটা নিয়ম আছে যে বলদিয়ার এই যে বড় বাউন্ডারি গেটটা, এই গেটের মধ্যে বাইরে কোনো 4 চাকা প্রবেশ করবে না। বলদিয়ার নিয়ম আছে না আপনাদের? একটা নিয়ম নীতি। তারপরে বাইরের মানুষ অযথা আপনাদের এই ক্যাম্পের মধ্যে কেউ আসতে পারবে না। প্রয়োজন আছে, ভাই বন্ধু এলো চলে গেল, কিন্তু রাতে কেউ থাকার অনুমতি নেই। যদি কেউ রাতে থাকতে হয়, তাহলে আপনাদের বলদিয়ার মসজিদের পারমিশন ছাড়া কেউ রাতে এখানে রাত্রি যাপন করতে পারবে না। এই নিয়ম আছে না? তার একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলে মানুষ। মানুষ একটা বিধান, একটা আইন মেনে চলতে বাধ্য, কিন্তু গরু ছাগল পশু পাখি এরা বাধ্য নয়। কিন্তু ভালো করে বুঝবেন যে মানুষের মধ্যে একটা ফিতরাত আছে, এবং ইবলিস শয়তানের একটা আশপাশা আছে যে আমরা কিছুই মানব না, শুনবো। ভালো কথা বলেন, শুনবো। আপনি বলেন, এখানে যারা আছেন আজ পর্যন্ত আপনারা এই জুম্মার খুতবার পর
বাংলায় খুতবা তর্জমা করে দেওয়া হয় মসজিদে। তারপরে আপনারা এতদিন ধরে আছেন এখানে, এই ইসলামী সেন্টারে যাচ্ছেন, শুনছেন, এবং খুতবায় প্রথমেই যে কোরআনুল কারীমের 3টে আয়াত পড়া হয়, যেটাকে রাসূলের মধ্যে খুতবাতুল হাজা, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, সূরা নিসার 1 নম্বর আয়াত, সূরা আযাবের 71 নম্বর আয়াত, সেখানে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো বলে শুরু করা হয়। এটা প্রত্যেকদিন আপনারা শুনছেন। তারপরে দাড়ি কাটা হারাম, এটা শুনে আসছেন, আপনারা বলেন এটা সবাই শুনেছেন, কিন্তু শুনে আসছেন। এরপরে বক্তব্য, হুজুরের বক্তব্য শুনে হাজার হাজার ওলামায়ে কিরামদের, বিজ্ঞ ওলামায়ে কিরামদের বক্তব্য শুনছেন, সাইয়েদ মতিউর রহমান মাদানী থেকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে, আপনার ডক্টর ইমাম হোসেন থেকে, যত ভালো ভালো এবং সেই আকীদার বক্তারা আছেন, মাশায়েখগণ আছেন, তাদের বক্তব্য শুনছেন, সব শুনছেন, ঠিক আছে, কিন্তু কি লাভ হচ্ছে? শোনেন কিন্তু মানেন না। মানে একটা নীতি, আপনার আমার মধ্যে একটা ইবলিসের আসওয়াসা, একটা নীতি যে শুনবো, মানবো না, আমরা কিছুই মানবো না, আমরা কিছুই মানবো না, এই যে একটা নীতি, যেমন কিছুই মানবো না, কোনো নীতি আমরা মানবো না, নীতিও মানবো না, নেতাকেও মানবো না, এটাই হয়ে গেছে যে আমরা কিছুতেই মানবো না। অথচ মানার মধ্যে খেয়াল আছে, কল্যাণ আছে, আপনার উপকার হবে, মানার মধ্যে আপনার উপকার হবে, দুনিয়ায় হবে, আখিরাতে হবে। যেমন একটা উদাহরণ দিই, আপনারা হয়তো জানেন, এখানে কিছু আমাদের কলকাতার ভাই আছে, যে আমাদের ভারতবর্ষে কয়েকদিন আগে একটা আইন চালু করা হয়েছিল, মানে আইনটা এই চলছে আর কি, মোটামুটি এখনো অনেক জায়গায় তো আছে, যে হেলমেট পরতে হবে আপনাকে। হেলমেট না পরলে, প্রথমে নিয়ম করা হচ্ছে হেলমেট পরে গাড়ি চালাতে হবে, নাহলে ফাইন দেওয়া হবে। তখন মানুষ কিছু কিছু পড়তে, যখন পুলিশ চৌকি দেখতো তখন হেলমেট নিত, বাকি সারা রাস্তায় হেলমেটটাকে হাতে করে নিয়ে যেত। আচ্ছা বলুন, হেলমেটটা বাইক চালানোর জন্য হেলমেটটা জরুরি কিসের জন্য? হেলমেটটা এমন একটা জিনিস দিয়ে, বস্তু দিয়ে ওটা তৈরি, যে যখন আপনি যদি অ্যাক্সিডেন্ট হয়, আপনি যদি ছিটকে পড়ে যান, মানুষের মাথা খুব নরম জায়গা, তাহলে হেলমেট থাকলে সেটা মোটা জায়গা, সেটা আপনার প্রোটেক্ট করবে, আপনার মাথাটা ফাটবে না, শরীরে হাত পা ভেঙে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, কিন্তু মাথাটা আপনার বেঁচে যাবে। কিন্তু হেলমেটটা না থাকলে আপনার মাথাটা ফেটে মগজটা বেরিয়ে আপনি ওখানেই মারা যাবেন, যেটা হয় আমরা দেখেছি, অনেক স্পট ডেথ হয়ে যায়। তাহলে এটা একটা ভালো, আপনার কল্যাণের জন্য, আপনার উপকারের জন্য একটা নিয়ম করলো সরকার, কিন্তু আপনি মানব না। তারপরে নিয়ম এলো, সরকার অর্ডিন্যান্স জারি করলেন প্রত্যেক পেট্রোল পাম্পের মালিককে, যে হেলমেট না পরলে পেট্রোল দেওয়া হবে না। এবার মানুষ দেখেন চালাকি কিরাম, মানুষ কিরাম চালাকি করে, সারা রাস্তা হেলমেটটাকে হাত করে ধরে ধরে নিয়ে এসে পেট্রোল পাম্পে ঢোকার আগে হেলমেট পরে নিচ্ছে। তারপরে শুধু তাই নয়, পেট্রোল পাম্পের বাইরে কিছু মানুষ 5 টাকা করে হেলমেট ভাড়া পাওয়া যাচ্ছে, আপনি জানেন না? জানেন না? আপনিও জানেন যে, মাশাআল্লাহ। তো হেলমেট ভাড়া পাওয়া যাচ্ছে, মানে 5 টাকা দিয়ে আপনি হেলমেটটাকে নেবেন, তেল নেওয়া হবে, আবার হেলমেটটাকে ফেলতে দেবেন, মানে পেট্রোল পাম্পে ওরাও দেখতে পাচ্ছে। এই যে চালাকি, চতুরপনা, এই একটা আমাদের মানুষের মধ্যে যে ফিতরাত, ইবলিস শয়তান ওয়াসওয়াসা, যে কিছুই মানব না, কোন নীতিই মানব না, নীতি যখন মানব না তখন এটাকে মানার প্রশ্ন নেই, নেতাও মানি না, নীতিও মানি না, কোন নীতি মানব না। এই মানব না, এটা মানুষের একটা বড় ফিতরাত, আর এটা সৃষ্টি হচ্ছে ইবলিসের থেকে। কারণ যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, সকল ফেরেশতাদেরকে বলা হলো যে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আবার আস্তাগফিরুল্লাহ ওয়া কানা মিনাল কাফিরিন, সকলেই সিজদা করলো, ইবলিস তখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে লজিক দিচ্ছে, আমি আগুনের তৈরি, আর আদমকে আপনি সৃষ্টি করে মাটির তৈরি, আমি আগুনের ক্ষমতা বেশি, মাটির ক্ষমতা কম, লজিক দিচ্ছে কাকে? স্রষ্টাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে। অথচ যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হয়েছে, হুকুম করেছেন সিজদা করার জন্য, আমাকে সিজদা করতে হবে, আমি আগুনের তৈরি, মাটির তৈরি, ছাইয়ের তৈরি, সিমেন্টের তৈরি, রডের তৈরি করে বসবো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, এক বাক্যে মেনে নেবো আমরা। কেন দিয়েছেন, কি করবো, কি লাভ হবে, এত দরকার নেই আমাদের। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা গোঁফকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়ি কাটা হারাম,
এবং দাড়ি কাটা যায় এই কথা কোনো মাজার দেয়নি। সকলে বিজ্ঞ ওলামায়ে কেরামরা সকল যত মাজাবাদী সকলে একমত করেছেন দাড়ি কাটা চলবে না, দাড়ি কাটা না যায়, দাড়ি কাটা হারাম, সকলে বলেছেন। তারপরে দেখেন মানি না আমরা, ওই যে আমাদের নীতি, শুনবো কিন্তু মানব না। কারণ আমাদের দেহের মধ্যে একটা চক্রান্ত কাজ করে, যেটা হচ্ছে নীতিহীনতা, যে কিছুই মানব না। কারণ যে নীতি মানে না, যে জাতি নীতি মানে না, সে ভ্রষ্ট, সে নীতিও মানে নেতাও মানে না। এই জন্য সমাজের এই অবস্থা। নীতিহীনতা, এই নীতি না মানা, এটা মানুষের একটা ব্যাধি, শৈশব চর্চিত। এটা কেমন দেখবেন, বাচ্চা ছেলে, ছোট ছেলেকে যদি বলেন বাবু এটা করো না, আরো বেশি করে করবে। আবার যখন বলবেন হ্যাঁ এটা করো, তো তখন দেখবেন করবে না। বাচ্চাদের এটা একটা বাচ্চা দেখে, বাচ্চাকে যখন দেখবেন খুব একটা সুন্দরভাবে একটা কিছু করছিল, যখন আপনি বা খুব ভালো লাগছে সে চুপ হয়ে যাবে, আর করবে না। আবার যখন বলবেন করো, সে উল্টো করবে। এই নীতি, এই বাচ্চাদের শৈশব যে নীতি, এই নীতিটা মানুষের মনের মধ্যে এই আপনার কাজ করে, যে কোনো কিছু আমি মানবো না, মানছি না, মানবো না। কথা আছে না আমার দেশে, দেখবেন রাজনৈতিক দলেরা বলে না এই সরকারের নিয়ম মানছি না, মানবো না, দেখবেন স্লোগান দেয়। নীতিহীনতা, নীতিও মানি না, নেতাও মানি না। তো আমাদের মনের মধ্যে এই যে নীতিহীনতা, এই একটা ব্যাধি, একটা রোগ, এটার আপনার হচ্ছে ইবলিসের একটা চক্রান্ত, ইবলিসের একটা আশাসা, যে এইটার আমাদের অন্তরের মধ্যে যে একটা ব্যাধি, যে কোনো কিছুই আমরা মানব না। মানুষের যে জিনিসগুলো কল্যাণকর, এই জিনিসগুলো কিন্তু মানুষের ভালোর জন্য, সেফটি, এগুলো করে দেওয়া হয়, মানুষ মানে না, মানুষ মানে না। যেমন দেখেন রাস্তা দিয়ে যখন আপনি গাড়ি চালিয়ে যাবেন, এই যে মাতাব বলা হয় আপনাদের, যেগুলোকে করে দেওয়া হয়, যেগুলো বাম্পার আর কি ছোট মাতাব, এগুলো করে দেওয়ার জন্য স্পিড ব্রেকার বলা হয়, বুঝেছে? যে আপনি প্রচন্ড স্পিডে আসছেন, মনে করেন এটা রোড পারাপার, রোড ক্রসিং, জেব্রা ক্রসিং থাকে, তো এইগুলো করে দেওয়ার মধ্যে গাড়িটা আপনি স্লো করবেন। স্লো করলে আপনার গাড়িটা যখনই মারাপ থাকবে তখন স্লো করবেন, তাহলে ওইখান থেকে গেলে অ্যাক্সিডেন্ট আর হবে না। এটা একটা সাবধানতা। সমস্ত রেল লাইনের দেখবেন গেট পার হওয়ার আগে থাকে, রাস্তা থাকে। কিন্তু কিছু কিছু মানুষ যখন গাড়ি চালায়, ওই মাতাবের পাশ দিয়ে দেখবেন স্পিডে আসে, মাতাবকে কাট করে বেরিয়ে চলে যায়, মানে না। অথচ এটা ওর জন্য সেফটি ছিল, এটা গাড়িটা স্লো করা এখানে ওর জন্য উপকার ছিল, কিন্তু মানবেন। এখন দেখেন সিগন্যালে, আগে সিগন্যাল ক্রস করে বেরিয়ে চলে যেত, এখন এমন ক্যামেরা করা হয়েছে। যখন দেখবেন আসফার হলুদ চলে এলো, স্লো করতে হয়, আহমার রেড হয়ে গেলে কি হবে? এখন 3000 রিয়াল ফাইন করেছে নতুন আইন এসছে সৌদি আরবে, আপনারা নিশ্চয় শুনেছেন, যে 300টা 600 ছিল, এখন 3000 সিগন্যাল কাটলে আপনাকে দিতে হবে 3000 রিয়াল। কেন করেছে বলেন আপনি? 3000 রিয়াল কেন করেছে? আমরা হয়তো সরকারের সমালোচনা করি সৌদি আরবে, হ্যাঁ 300 টাকা থেকে 600 থেকে 3000 করলো। কেন করলো? কারণ প্রথমে তো কোনো কিছুই ছিল না, ফ্রি ছিল। তখন বলা হতো যে কাটবেন না, সিগন্যাল ক্রস করবেন না, সিগন্যাল ক্রস করলে মরুর আপনাকে পিছনে পিছনে গিয়ে ধাওয়া করে ধরে আপনাদের মরুর মুখালাফা দিত। কিন্তু যখন দেখতে যে কেউ মানছে না, মরু সবসময় থাকে নিশানায়, এরপরে ক্যামেরা করে দেওয়া হলো 300 রিয়াল। তো 300 রিয়াল দেখতে, তাও করে আপনার যা করে স্পিডে বেরিয়ে যায় 300 রিয়াল দিয়ে দেবো, 600 রিয়াল হয়ে দিয়ে দেবো। এখন 3000 রিয়াল এই জন্য করেছে যে মানুষ 3000 রিয়ালে 3 বার অন্তপক্ষে ভাববে যে আমি যদি এই সিগন্যালটা ক্রস করি, রেড সিগন্যাল অবস্থায় আমাকে 3000 রিয়াল দিতে হবে, যা ইন্ডিয়ার কত প্রায় আপনার 54-55 হাজার টাকা এই সময় রেট অনুযায়ী। তো এবার আপনি চিন্তা করেন, এই যদি ফাইনটা না থাকে, পয়সা না থাকে, আপনি তো চলে যেতেন। কিন্তু এখন আপনার মনের মধ্যে একটা রাখবে না, 54,000 টাকা ইন্ডিয়ার টাকায় চলে যাবে যদি আমি সিগন্যালটা ক্রস করি। তাহলে মানুষের
কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু জিনিস করা হয়, কিন্তু সেগুলোকেও মানুষ মানতে নারাজ। ওই নীতি মানছি না, মানব না। আমি একটু আগে বললাম যে মস্তিষ্কের সুরক্ষার জন্য হেলমেট পরা, এটা অনেকদিন থেকে ছিল। তো এটাকে কার্যকরী করার জন্য আরো করা হলো যে হেলমেট না পরলে তেল দেওয়া হবে না। তারপরেও মানুষ ওই নীতি মানব না, দেখাবার জন্য টুনি করছে, দেখাবার জন্য আপনাকে হেলমেটটাকে পড়ছে, তেল নিচ্ছে, আবার খুলে দিচ্ছে। ওই নীতি আপনার হচ্ছে মানব না। এই নীতি মানুষের, এটা একটা বড় ফিতরাত, যেটার উৎপত্তি হচ্ছে ইবলিস শয়তান থেকে। তাহলে ভালো করে আপনি চিন্তা করে দেখুন যে মানুষের কল্যাণের জন্য, মানুষের মস্তিষ্ক সুরক্ষার জন্য এই হেলমেট পরা, এটা মানুষের উপকারের জন্য, এই নীতিকে মানবেন না। যেটা আমাদের জরুরি, রাস্তায় বাম্পারটা না দিলে স্পিডে আপনি যাবেন, কাউকে মারবেন, আপনিও মরবেন, সেও মরবে, আপনার গাড়িটাকে স্লো করার জন্য বাম্পার, সেটাও মানলেন না। রেড সিগন্যাল এই জন্য দেওয়া হয় যে সিগন্যাল রেড হওয়ার সাথে সাথে গাড়ি যাবেন যাতে করে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়, সেটাও মানলেন না। ক্যামেরা 300, 600, 3000 হয়ে গেল। এগুলো বাস্তব আপনি দেখছেন, যেগুলো আমাদের উপকার, কল্যাণ, তারপর আমরা মানছি না। তাহলে আপনি বলুন, এই বিজ্ঞ বিভিন্ন ওলামায়ে-কেরামদের ইউটিউবে বক্তব্য আর ইসলামের এসব লেকচার, এই কবরের আখিরাতের খবর, জান্নাতে জাহান্নামের খবর, এগুলো যেগুলো বাস্তব আপনি চোখের সামনে দেখছেন, যেগুলো আমাদের জরুরি বিষয়, যেগুলো আমাদের জরুরি বিষয়, যেগুলো প্রমাণ আছে, একদম আপনি মানে চলজল করছে আপনার সামনে, যে মানে এক সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন। আর এগুলো তো পরে পাবেন, আপনি ভালো কাজ করলেন, আপনি সব পাবেন সে আগে আগে, এটা পরে। কিন্তু যেগুলো সমস্যা পেয়ে যাচ্ছেন সেইগুলো থেকে আপনি মানছেন না। আর এই ওয়াজ নসিহত শুনে এগুলো আপনি কিভাবে মানবেন? মানবেন না। তাই আপনার মনকে আগে তৈরি করুন যে আপনি মানবেন না মানবেন না। আজকে এখানে বসে আপনি তৈরি করুন যে আমরা এখানে যেটা শুনছি এটা মানবো না মানবো না। যদি মানবেন না মানবেন, কোনো সমস্যা নেই। মানবেন না মানবেন না, সেখানে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। এটা সোজা কথা। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে মানেন, আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে না মানেন, জাহান্নামে যেতে হবে। কারণ জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে 4টি। সূরা আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত কত ভাই? জি, 4টি। কি শর্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই সূরাটা শুধুমাত্র নাযিল করতেন তাহলেই যথেষ্ট ছিল মানুষেরকে বোঝানোর জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময়ে কসম খাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাত্রার কসম তখনই খান ওই জিনিসটা জোর দেওয়ার জন্য। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। আমি কসম খাচ্ছি, সময়ের কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু। এরপরে বলছেন 1 নম্বর, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমানের সংজ্ঞা কি ভাই? ঈমান কাকে বলে? ঈমান মানে বিশ্বাস। এটা আমরা জেনে আছি, এটা ভুল ব্যাখ্যা। ঈমানের সঠিক সংজ্ঞা, এটা বিস্তারিত আলোচনা আছে, শুনবেন। ঈমানের সঠিক সংজ্ঞা হচ্ছে যে অন্তরে স্বীকৃতি দেওয়া, মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস, 3 নম্বর হচ্ছে আমলে পরিণত করা। তার মানে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে এবং আমলে পরিণত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা শর্ত আছে 8টা না? তো এই 8টা যদি শুধু লা ইলাহা পড়ে যায় জান্নাত চলে যাবে? লা ইলাহা শর্তগুলোকে পুরো মানতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বললেন যে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা। ওয়া আমিলুস সালিহ, আমালুস সালিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাহ। যারা আমলে সালেহ করবে, আমলে সালেহ মানে ভালো কাজ, নেক কাজ। আর ভালো কাজ, নেক কাজ হতে গেলে বিশুদ্ধ ঈমান লাগবে। কাফের মুশরিকরা ভালো কাজ করে না, হিন্দুরা তো অনেক ভালো কাজ করে।
খ্রিস্টানরা অনেক ভালো কাজ করে। ভালো কাজ করলে হবে না, আগে ইমান এনে, বিশুদ্ধ ইমান এনে ভালো কাজ করতে হবে, তবে আমাদের সলে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কাজ করতে হবে, হক প্রচার করতে হবে, হক নিজের মধ্যে, জীবনের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে হক মানতে হবে, হকের পথে চলতে হবে, হকের দাওয়াত দিতে হবে, এই হক। এবং 4 নম্বর হচ্ছে ওয়াসসাবর, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং সবর ধৈর্য ধারণ করতে হবে। সবর ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরের সাথে আল্লাহ সাথে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে জান্নাতে যাওয়া 4টে শর্ত: 1 নম্বর বিশুদ্ধ ঈমান, 2 নম্বর আমলে সালেহ, 3 নম্বর হক, 4 নম্বর সবর। তাহলে আপনি জান্নাতে পারবেন। আর এই 4টের মধ্যে একটা কম থাকলে আপনি জান্নাতে পারবেন। আপনি পরীক্ষা দিচ্ছেন, জিওগ্রাফি, হিস্ট্রি, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স সব আছে। তো আমাদের পাস মার্ক 35% করা হয়েছে, যে মিনিমাম 34 পেলে আপনি পাস করবেন। তো আপনি মনে করেন ম্যাথামেটিক্স, সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স সব এতে আপনি একবার 99% পেয়েছেন নাম্বার। একটা ফিজিক্যাল সায়েন্স, জড়বিজ্ঞান, এখানে আপনি পেয়ে গেছেন 10%, আপনি পাস হবেন? হবেন না। 5টাতে 6টা বিষয় হচ্ছে, 5টাতে আপনি 99% মার্কস পেয়েছেন, একটা বিষয়ে 10% পেয়েছেন, আপনার পাস হবে না, ফেল। কারণ গড়ে আপনাকে 34 পাস করতেই হবে, প্রত্যেকটা 34 এর উপর। ঠিক আপনি 3টে কাজ করেছেন, মনে করেন আপনি সবরও করেছেন, আবার হক কথাও বলেছেন, আবার ভালো কাজও করেছেন, কিন্তু ঈমান এনেননি, জান্নাতে পারবেন না। আবার ঈমান এনেছেন, সত্য কথাও বলেছেন, সবরও করেছেন, আমলে সালেহ যেতে পারবেন না। তাহলে 4টা জিনিসই লাগবে, যে কোনো একটা কম হলে যেতে পারবেন না। তো ওই জন্য আজকে এখানে বসে আপনি ঠিক করবেন যে আপনি মানবেন কি মানবেন না। যদি মানেন আপনি যেতে পারবেন জান্নাত, যদি না মানেন আপনি যেতে হবে জাহান্নাম। এইখান থেকে আপনাকে আজকে তয় করে উঠতে হবে যে আপনি মানবেন না মানবেন না। কারণ মানুষ একটা অনুশাসনিক জীব, প্রতিটি জীবনের চলার ক্ষেত্রে মানুষ একটা আইনকে মেনে চলতে চায়। আর এই মানুষকে অনুশাসনিক, মানুষকে নীতিহীনতা শেখায় ইবলিস, শয়তান। আর আগেই বলেছি যে এই নীতিহীনতার মানে প্রথম পৃথিবীর মধ্যে নীতিহীনতার সূচনা ঘটিয়েছিল ইবলিস, শয়তান। ওই যে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সওয়াল করছে, জিজ্ঞাসা করছে যে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার চিন্তা করতে হবে, কেন, কিসের জন্য, কেন কিচ্ছু বলেন, এসব কোনো প্রশ্ন আসবে না। আল্লাহর অর্ডার এসেছে, করতে হবে। সাহাবায়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যারা গেছেন দেখেছেন কিবলাদের মসজিদ, 2টো কিবলা। যখন কিবলা এদিকে ছিল, অপর দিকে ছিল, তো তখন ওইদিকে রুকু অবস্থায় ছিল। রুকু অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন নাযিল হলো, জিবরাইল এসে রাসূলকে জানিয়ে দিলেন কিবলা পরিবর্তন হয়েছে। সঙ্গে সঙ্গে ওই রুকু অবস্থাতেই সমস্ত সাহাবায়ে কেরাম ঘুরে গেলেন, একটা মিনিটও বললেন না যে না ঠিক আছে আসলে নামাজ পড়ছি, তো আসল নাম ফজর থেকে করবো, না কালকে ফজর থেকে করবো। শোনার সাথে সাথে মেনে নিতে হচ্ছে। এটা হচ্ছে মুমিনের পরিচয়। খাঁটি মুমিনের পরিচয় হচ্ছে যখন সামনে হয় না, শুনলাম আর মানলাম। যখনই সে আগে শুনেছি মেনে নিয়েছি, গোড়ামি চলবে না। মানছি, মানবো, পরে মানবো, এই শনিবার থেকে মানবো, শুক্রবার থেকে মানবো, এই কদিন আর করবো না, সামনের মাসে 1 তারিখ থেকে নামাজ পড়বো, ওনার কাছে ওই এসেছে 105 বছর বাঁচবে। সাহাবায়ে কেরামদের এই দামাল ঈমান ছিল, সাথে সাথে শুনে নিতেন। কিন্তু আপনি কি আজকে আপনি এইখানে সৌদি আরব 8 বছর 10 বছর 10 বছর ধরে শুনছে দাড়ি কাটা হারাম,
দাড়ি কাটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটা ব্যক্তির দিকে তাকাননি, দাড়ি কাটা হারাম। নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে যেতে হবে, নামাজ সঠিক সময় নামাজ পড়তে হবে। সালাত ত্যাগকারী হচ্ছে কুফরিকারী, সালাত ত্যাগকারী হচ্ছে পরিণাম কি জাহান্নাম, সালাত ত্যাগকারী হচ্ছে কাবিরা গুনাহ, সালাত না থাকলে তার কোনো ইবাদত কবুল হবে না, টাকুর নিচে কাপড় পরা হারাম। এগুলো সব শুনে আসেন আপনি, কিন্তু কোনোটাই আপনি মানেন, কোনোটাই আপনি মানেন না। সব আপনি শুনছেন, শুনবো কিন্তু বাবা টাকুর নিচে কাপড় পরা হারাম, এটা আপনি শুনেছেন। দাড়ি চাচা হারাম শুনেছেন, কিন্তু আপনাকে যখনই বলেন হবে আস্তে আস্তে, ভাই আগে নামাজ পড়তে হবে, নামাজ পড়েছি, আস্তে আস্তে এটাও হবে, আমি দাড়ি রাখবো। মানে এই যে রাখবো এটা পরে হবে। দেখেন সাহাবায়ে আমরা রুকুত অবস্থায় কেবলা ঘুরে গেছে, সমস্যা ঘুরে বললেন না যে এই নামাজটা হয়ে যাক না, পড়তে করবো না, যখনই হুকুম এসেছে তখনই মেনেছেন। এটা হচ্ছে বিশুদ্ধ পরিপূর্ণ একটা মুমিনের পরিচয়। তারপরে দেখেন যে মানুষ এমন একটা নীতিহীনতা, ইবলিস শয়তানের আসওয়াসা, যেমন ইবলিস শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল আমি মাটির তৈরি, ও আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, এই ধরনের করে। অথচ যেটা ওর জন্য কল্যাণ ছিল, যেটা ওর জন্য উপকার ছিল, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজ্যে বাস করছো, তুমি জান্নাতে আছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছে তোমায় মানতে হবে, তোমার অত করার দরকার নেই কি থেকে তৈরি করেছে না করেছে। কিন্তু যেটা ওর জন্য কোনো অপ্রয়োজনীয় কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, অথচ যা ওর জন্য প্রয়োজন ছিল সেজদা করা সেটা করলো না। ঠিক মানুষ যেটা প্রয়োজন সেটা শোনে না, যেটা অপ্রয়োজন চায়ের দোকানে, ক্লাবে গল্প, কেসা, কাহিনী, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন রকম ইতিহাসে যার কোনো প্রমাণের মতো নেই, যার কোনো সনদ নেই, যার কোনো দলিল নেই, মিথ্যা কেসা কাহিনী ঘন্টার পর ঘন্টা শুনে যাবে। যেখানে কোরআন হাদিসের বক্তব্য দেওয়া হয় আধা ঘন্টায়, দেখেন 10 মিনিট কি 15 মিনিট বা 20 মিনিট জুম্মার খুতবা গিয়ে মসজিদে ঘুমিয়ে যায়। জুম্মার খুতবা শুনতে ঘুমিয়ে যাচ্ছে, বাংলায় খুতবা হচ্ছে, আরবি খুতবা তো ঘুমবি, এটা তো আমরা জানি। বাংলায় হচ্ছে তাও ঘুমিয়ে যাচ্ছে, শোনার আগ্রহ শুনবো না, যা বলছে বলুক, আমি নামাজটা পড়ে চলে আসবো। অথচ যেখানে অবাঞ্ছিত কথা, বিনা দলিল বিনা সনদে যেখানে কথা হচ্ছে, সেগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনে, চায়ের দোকানে গিয়ে দেখবে খুব মনোযোগ দিয়ে শুনছে, যা ওর 5 পয়সা উপকারে আসবে না, দুনিয়ায় আসবে না, আখিরাতেও আসবে না। অথচ যেগুলো শোনা দরকার ছিল, যেগুলো দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ, সে কথাগুলো শুনতে চাই না। একটা নীতিহীনতা তার মনের মধ্যে একটা কাজ করে। আলোচনা করি বারাক ওবামাকে নিয়ে, আমেরিকা, লন্ডন, বিভিন্ন বিদেশ অনেক গভীর চিন্তাধারা করি যা আমাদের কোনো কাজে নেই। অথচ যেটা কবরে প্রথম গিয়ে আমাদের 3টে প্রশ্ন হবে, কবরে 3টে প্রশ্ন সম্পর্কে জানি না, ইমানের উসুল সম্পর্কে জানি না, এখনো অজুর পবিত্রতা কিভাবে অর্জন সেটা জানি না, ফরজ গোসলের নিয়ম জানি না। অথচ কবরের মধ্যে ঢুকলেই যে প্রশ্ন সম্মুখীন হতে হবে সে প্রশ্ন আমাদের জানা নেই। কবরের আযাব থেকে কি করে বাঁচবে এই দোয়া আমার মুখস্থ নেই। অথচ ছন্দ, কাহিনী বিভিন্ন রকম মুখস্থ হয়ে গেছে। যেটা আমার জন্য প্রয়োজন ছিল, যেটা আমার জন্য খুব জরুরি ছিল, সেসব দিকে কোনো চর্চা নেই। কিন্তু যেটা আমার অপ্রয়োজনীয় সেটা আমাদের চর্চা। দেখবেন আমাদের দেশে যারা মধ্যবিত্ত নয়, যারা মোটামুটি ধনী পবিত্র, সকালবেলা চাটা খেয়েই বাইরে চেয়ারে বসে খবরের কাজ করতে শুরু করে দিল, অথবা ম্যাগাজিন পড়তে শুরু করে দিল। আর তার কিছু গেজাখোর লোক আছে, সেখানে যাবে, গিয়ে তাকে বলবে শুনেছো, দেখেছো আমেরিকায় বিস্ফোরণ হয়েছে, কানাডায় বিস্ফোরণ হয়েছে, এই এত মানুষ মারা গেছে। তো আমেরিকায় বিস্ফোরণ হয়েছে, কানাডায় বিস্ফোরণ হয়েছে, তোর কি? সে এটা জানে না যে সে নিজে নামাজ পড়ে না, তার ফজরের সালাত ছুটে গেছে, এই অবস্থায় মারা গেলে তাকে জাহান্নামে পোড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ছেলে সালাত আদায় করে না, তার বিবি পর্দা করে না, তার মেয়ে বেপর্দায় ঘুরে বেড়ায়, বেহায়ার মতো ঘুরে বেড়ায়, নির্লজ্জ বেহায়া পিতা
অযোগ্য পিতা, সে জানে না যে পিতা হতে গেলে কি যোগ্যতা লাগে। আর একটা পাগলাও তো জন্মের বাচ্চা দেয়, জন্ম দিলেই বাচ্চার মা বাপ হওয়া যায় না। বাচ্চাকে আদর্শভাবে গঠন, আদর্শ পরিবেশে তৈরি করতে হবে, তবে সেটা হবে আদর্শ পিতামাতা। কিন্তু সে আমেরিকা লন্ডনের খবর নিয়ে ব্যস্ত, নিজের পরিবারের কোনো খবর নেই। যে জিনিসটা আপনার জন্য জরুরি সেটাতে কেন সরে আছেন? যা আপনার জন্য কোনো জরুরি নয় সেটার পিছনে কেন পড়ে আছেন? এই প্রশ্নটা বিবেক করুন। এই জন্যে ইসলাম মানুষের জন্য একটা কর্মসূচি, একটা সিলেবাস তৈরি করেছে। এই ইসলামের সিলেবাসটাকে আপনাকে জানতে হবে। আপনি পড়াশোনা করছেন, জিওগ্রাফির সিলেবাস আছে, সায়েন্সের সিলেবাস আছে, ম্যাথামেটিক্সের সিলেবাস আছে, পলিটিক্যাল সায়েন্সের একটা সিলেবাস আছে। এই সিলেবাসগুলো আপনি যেমন পার্ট ভাবে পড়েন, তো ইসলামিক যে একটা সিলেবাস আছে, ইসলামিক যে একটা সিলেবাস আছে, এই সিলেবাস সম্পর্কে আপনি কিন্তু কোনোদিন জানার চেষ্টাও করেননি। ইসলামিক যে একটা সিলেবাস আছে, এই সিলেবাসটা একবারে গোড়া থেকে শুরু করতে হবে। তো আসুন আজকে বিগত যা হয়ে গেছে আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করে আজ থেকে আমাদের জীবনের পরিবর্তন ঘটাই। আজ থেকে আমরা সিলেবাস শুরু করি। করব না বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে যে বিগত যা কিছু হয়ে গেছে, ও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আজ থেকে আর তোমার নাফরমানি করব না। যেটা শুনবো আমরা তার প্রতি আমল করব, যেটা শুনবো সেটা মেনে নেব, যদি সেটা কোরআন এবং সেই হাদিস অনুযায়ী হয়। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ। মানে শুনবো আর মানবো এমন নয়, সেটা বিশুদ্ধ হতে হবে। কারণ অনেকে আছে না, রেজাপুরি বলে চলে যায়, ওই হুজুর বলেছে, ওই হুজুর কি ভুল বলতে পারে? ভালো রাখবেন, ইসলামে কোনো মানুষ আপনার হচ্ছে দলিল নয়। কোনো মানুষ একটা ভালো কাজ করেছে বলে তার একটা ভালো কাজ বা তার কোনো একটা ভালো আমলের দ্বারা কোনো উপকার হয়েছে, এটা এই নয় যে তার সব কথাগুলো মেনে নিতে হবে। পারমাণবিকতার দলিল নয়। মানুষ কোনো পারমাণবিকতার দলিল নয়। ইসলামের মানদণ্ড হল পবিত্র কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস। আমিও যদি কোনো কথা বলি যেটা কোরআন এবং হাদিসের সাথে না মেলে, আমার কথাকেও আপনারা মানবেন না। তাই কথা শোনার আগে যাচাই করতে হবে যে কথাটা যদি সত্যি সত্যি জানেন যে কোরআন এবং হাদিসের কথা, তাহলে যখনই শুনছেন তখনই এটা মেনে নিতে হবে। এটাই হচ্ছে মুমিনের একটা বৈশিষ্ট্য। যে এই জন্যই আজকে আমরা ইসলামের যে মূলনীতি, ইসলামের যে সিলেবাস, এটা প্রথম থেকে গুটি কয়েক কথা বলে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করে দেবো। আলোচনার সময় অনেকটাই হয়ে গেল। তো ঈমান থেকে আমরা শুরু করি। তো আজকে সিলেবাসের প্রথম নীতি কি হবে? মনে করেন আপনারা এখন এখানে বসে আছেন, তো অনেক ভাইরা কিন্তু এখনো আপনার হচ্ছে ক্যাম্পের মধ্যে আছে। আপনাদের যে বড়দের ক্যাম্পে কমপক্ষে মনে হয় কত 34 না 35টা মনে হয় ঘর আছে, তাই না? তো 34-25টা কামরা আছে। তো সব ভাইরা তো আছে, বা অনেকে এখানে বাংলা ভাষী নেই, এখানে অনেক আছে, কেরালা আছে, আপনার হচ্ছে তামিল আছে, শ্রীলঙ্কা আছে, হ্যাঁ হিন্দি আছে, উর্দু আছে, পাকিস্তানি আছে। তো আমাদের বাংলাভাষী ভাইরা অনেক এসেছে। হয়তো কিছু কিছু ভাই এখন আসতে পারেনি, কাজ থেকে ডিউটি শেষ করে তারা হয়তো রুমে আছে। তো আপনার আজ থেকে প্রথম ইসলামিক সিলেবাস আপনি শুরু করবেন। প্রথম কি করবেন জানেন? এখান থেকে গিয়ে ঘরে ঢোকার আগে আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন, সালামের প্রচলন করুন। এটা 1 নম্বর পয়েন্ট, সিলেবাস প্রথম শুরু। ঘরে ঢোকার আগে সালাম দিয়ে প্রবেশ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, নিজের ঘরে ঢোকার আগে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আর অপর ব্যক্তির ঘরে গেলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে।
আপনার বাড়িতে আপনি সালাম দিয়ে প্রবেশ করে দেবেন। এ বিষয়ে মুসনাদ আহমদ একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে তো একটা বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই, আমিও কি সালাম দেবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? তাহলে ইসলামের প্রথম সিলেবাসের প্রথম শুরুবাত করতে হবে সালাম দিয়ে। আমরা আজ থেকে শুরু করবো, যেখানেই যাব আমরা ঘরে ঢোকার আগে আমরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করবো। কোনো ভাইয়ের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ করবো, আসসালামু আলাইকুম, প্রথমে সালাম দিয়ে কথা বলবো। বাড়িতে কথা বলবো আর সালাম দিয়ে কথা বলবো, প্রথম এটা 1 নম্বর পয়েন্ট। আজকে থেকে আমরা প্রথম ইসলামের সিলেবাস শুরু করব। প্রথম যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা সালামের প্রচলন করব এবং আমরা ঘরে সালাম দিয়ে ঘরে প্রবেশ করব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে ঘরে প্রবেশ করা ফরজ করেছেন, সালাম দিয়ে ঘরে প্রবেশ করা এটা হচ্ছে ফরজ। এটা কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 27 নম্বর আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াদখুলু বুয়ুতাকুম, অর্থাৎ তোমরা হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না। বুয়ুতাকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যে তোমরা এই পর্যন্ত আলাপ কোনো কথা বলো না সালাম না দিয়ে। সালাম না দিয়ে ঘরে প্রবেশ করা যাবে না। আরো কথা এটা বলছেন সূরা নূরের 61 নম্বর আয়াতে এবং সূরা নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং সূরা জারিয়াতে 24, 24 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সালাম দেওয়ার কথা। তাহলে সালাম দেওয়ার কথা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। তাহলে নিজের ঘরে যখন প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, অন্যের ঘরে সালাম দিতে হবে এবং অনুমতি নিতে হবে। এই নীতি, এই সিলেবাস 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। এটা 1400 বছর আগে থেকে হয়ে আসছে। 1400 বছর ধরে এই সিলেবাস চলে আসছে। তারপরে এই কথাটা ছোটবেলা থেকে আমাদের ওলামায়ে কেরাম আমাদের শিখিয়েছেন এবং বিভিন্ন জলসা মাহফিলে আমরা শুনেছি, বিভিন্ন ইউটিউবে বক্তব্য শুনেছি। এই এত বছর ধরে একটা কথা, সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হয়, সালাম দিয়ে অপরের সাথে কথা বলতে হয়, সালাম না দিয়ে ঘরে প্রবেশ করতে নেই, এই কথাটা এত বলার পরও মানুষ না শুনে না মেনে যে ব্যক্তিটা আজও পর্যন্ত নিজের ঘরে ঢোকার সময় আসসালামু আলাইকুম এই কথাটা বলে না, সালাম না দিয়ে ঘরে ঢুকে যায়, ওই মানুষটা আবার জান্নাতে যাবে কি করে আশা করা যায় বলেন? সে সালাম দিয়ে ঘরে ঢুকতে এটাই জানলো না, সে জান্নাতে কিভাবে ঢুকবে, প্রবেশ করবে? তাহলে এই এত সহজ কাজটা, সালাম ছোট্ট একটি কথা, এই সহজ কাজটা যে 1400 বছর সিলেবাসে পড়ে আছে, এটা বাস্তবায়ন করতে পারেনি, আর সে জান্নাতে কিভাবে প্রবেশ করবে? চিন্তা নেই। এই জিনিসটা বেশি বেশি করে প্রচলন করুন, সমাজের বুকে পরিবারের মধ্যে ছড়িয়ে দিন, এটাকে মেনে চলুন। এটা আপনার দুনিয়ায় কল্যাণ আসবে, আখিরাতে কল্যাণ আসবে। এরপরে সিলেবাসের প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আগেই বলেছি যে ঈমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু, অর্থাৎ এই যে ঈমান, ঈমান খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান ছাড়া আপনার হচ্ছে কোনো কাজই হবে না। ঈমান এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, ঈমানটা হচ্ছে বেসমেন্টে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উপরে পিলার, পিলারের উপর ছাদ, এগুলো আলাদা জিনিস। এই পিলার গুলো হচ্ছে আকীদা আর ছাদ এগুলো হচ্ছে আমল। তাহলে ঈমান হচ্ছে বেসমেন্ট। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঈমান। ঈমান এটা একটা আশ্চর্য জিনিস। এর স্বাদ, এর গন্ধ, এর আপনার হচ্ছে যে ঈমানের যে একটা আপনার হচ্ছে জোশ, এটা যে পরিপূর্ণ মুমিন ব্যক্তি, যার ঈমানটা বিশুদ্ধ, কুফর মুক্ত, নিফাক মুক্ত, শিরক মুক্ত, বেদাত মুক্ত, এই ব্যক্তিটা সে অনুভব করে। বিশুদ্ধ ঈমান যার মধ্যে আছে, তার ঈমানের বিশুদ্ধিকরণ আছে, সে শান্তি পাবে।
ইবাদত করলে শান্তি পাবে। যার ঈমান আছে তার কেমন হবে দেখেন, যার মধ্যে ঈমান আছে জানবেন সে ইবাদত করে তার মনের মধ্যে তৃপ্তি লাভ করছে, তার মানে সে বুঝতে পারবে, আপনি নিজে নিজে বুঝতে পারবেন যখন কোনো ভালো কাজ করে আপনার মনে তৃপ্তি হবে। আপনি মাদ্রাসায় গিয়েছেন, দান করেছেন, সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, যে কোনো ভালো কাজ করছেন, আমলে সালেহ করছেন, করার পর আপনার মনের মধ্যে একটা তৃপ্তি আসছে, তার মানে বুঝবেন আপনার মধ্যে ঈমান আছে। আর আপনি ভালো কাজ করে কোনো মনের মধ্যে তৃপ্তি আসছে না, আপনার ঈমান কমজোর, আপনার ঈমান হচ্ছে রোগে ধরেছে, ক্ষতিগ্রস্ত ঈমান। কারণ শান্তি যদি না আসে ইবাদতের মধ্যে, কোনো ভালো কাজ করে মনের মধ্যে শান্তি যদি না হয়, তাহলে আপনার ঈমান সঠিক নয়। দেখবেন আমাদের দেশে অনেক শান্তি সম্মেলন করে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সকলে মিলে বলে একটা শান্তি প্রতিষ্ঠিতার জন্য কথা, মিথ্যা, এগুলো মিথ্যা। শান্তি কখনো এই আপনার হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিরক, বেদাত, কুফর সব মিলে শান্তি হয় না। শিরকের সাথে বেদাতের সাথে আন্দোলন করে একতার মধ্যে বসে কোনো শান্তি আসতে পারে না। শান্তি ওখানেই আসবে যেখানে হক থাকবে, সেখানে শান্তি আসবে। শান্তির আর একটা নাম হচ্ছে সালাম। ইসলামের একটা অর্থ হচ্ছে শান্তি, সিলিম আরবি শব্দ। এটা হচ্ছে মিথ্যা শান্তি সম্মেলন, যা আপনি শিরকের সাথে আপোষ করে, বেদাতের সাথে আপোষ করে শান্তি করছে, এটা মিথ্যা। কারণ ঈমানে বিশুদ্ধ ঈমান রাখতে হবে। যে ঈমানের মধ্যে তাওহীদ থাকবে, যে ঈমানের মধ্যে শিরক থাকবে না, যে ঈমানের মধ্যে সুন্নাহ থাকবে, যে ঈমানের মধ্যে বেদাত থাকবে না, ওই ঈমান ওয়ালা ইবাদত করে সে খুশি পাবে, সে আনন্দ পাবে, তৃপ্তি পাবে, মুতমাইন হবে। কিন্তু যার ঈমানের মধ্যে শিরক আছে, কুফর আছে, নেফাক আছে, সে ইবাদত করবে ঠিকই, কিন্তু ইবাদতের কোনো স্বাদ পাবে না, স্বাদ পাবে না। তাই এখানে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনার ঈমান আছে না ঈমান মরে গেছে। যখন ভালো কাজ করে মনে তৃপ্তি পাবে, শান্তি পাবে, ঈমান আছে। যখন কোনো খারাপ কাজ করে, আল্লাহ নাফরমানি কাজ করে মনের মধ্যে কষ্ট পাবে, তখন ঈমান আছে। খারাপ কাজ করলে ঈমান, খারাপ কাজ যখনই করবেন তখন আপনার মনের মধ্যে কষ্ট আসবে, ভালো কাজ করলে শান্তি হবে। আর যদি দেখেন ভালো কাজ করেও মনের মধ্যে কষ্ট আসছে, এই বললো কালেকশনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার 2000 টাকা দিয়েছেন, দিলেন বটে, কিন্তু মনে তৃপ্তি হলো না, খুব কষ্টের মাধ্যমে দিলেন, দেওয়ার পর আপনি বলছেন 2000 টাকা চলে গেল। এই যে মনের মধ্যে কষ্ট আসছে, আপনার ঈমান মরে গেছে। যদি এই 2000 টাকা দান করার পর আপনার মনের মধ্যে আনন্দ আসতো, কোন ভাইকে এই সহযোগিতা করলেন, সহযোগিতা করার পর মনের মধ্যে খুশি হতো, আনন্দ হতো, তার মানে জানবেন আপনার ঈমান আছে। আর দেওয়ার পর যদি মনে করেন মনে কষ্ট হয়, দিলাম তো 2000 টাকা চলে গেল, মনের মধ্যে কষ্ট হলো, তার মানে আপনার ঈমান নেই, ঈমান মরে গেছে। আপনি নিজে নিজেই পরীক্ষা করুন আপনার ঈমান আছে না নেই। মন্দ কাজ আপনাকে কষ্ট দেবে, আর ভালো কাজ আপনাকে খুশি করবে। যদি এটা আপনার মধ্যে থাকে তাহলে আপনার ঈমান এখনো বেঁচে আছে। আর যদি মন্দ কাজে আপনার আনন্দ হয়, পরে ক্ষতি হয়েছে আপনার আনন্দ হচ্ছে, আপনার ভাই কষ্টের মধ্যে আছে আপনার আনন্দ হচ্ছে, আপনার কোনো মানুষের মধ্যে দেখবেন কোন রকম ঝামেলা হচ্ছে আপনি খুশি আছেন, আপনার ঈমান মরে গেছে। কারণ অপর ভাইয়ের কষ্টই আপনার কষ্ট, অপর ভাইয়ের ভালো আছে আপনার মনে আনন্দ, এইটার মধ্যে আপনার ঈমান আছে। যখন দেখবেন অপরের কোনো খারাপ দেখে আপনার মনে আনন্দ হচ্ছে, আপনি জানবেন আপনার মনে ঈমান আপনার মরে গেছে। এই ঈমান আমাদের বাড়ে, যখন ভালো কাজ করবেন, ভালো জিনিস শুনবেন, তখন ঈমান বাড়বে। আবার কিছু কিছু ক্ষেত্রে ঈমান আপনার কমে যাবে, ঈমান কমে যাবে, ঈমান মরে যাবে। এই ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। এবং এই দুর্বল হয়ে যাওয়ার কারণগুলো কি কি এবং কি করে বুঝবেন যে আপনার ঈমানটা দুর্বল হয়ে গেছে, এ বিষয়ে সৌদি আরবের বিখ্যাত উলামায়ে কেরাম সালেহ আল মুনাজির তিনার কয়েকটি কিতাব আছে, বিজ্ঞ উলামায়ে কেরামদের বক্তব্য আছে, ইউটিউবে বিস্তারিত শুনবেন। তো তেনার সেই বই থেকে
দুটো একটি বক্তব্য কথা বলে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা এখানে সমাপ্তি করব, কারণ সময় অনেক রাত হয়ে গেছে এবং আপনারা ক্লান্ত পরিশ্রম করে বসে আছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ আপনাদের শোনার, আমাদের সকলকে শোনার, মেনে চলার এবং যেগুলো বাস্তব জীবনে আমলকে পরিণত করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে উপর যেন সমস্ত বাধা অবসর থেকে দূর করে দেন। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন, আমিন। তাই দুর্বল ইমানের কারণে দেখবেন দুরকম হয়। আমি কোনো ভালো কাজ করতে পারছি না, আর না হয় আমি ভালো কাজ করতে চাইছি না। ঠিক আমাদের শরীর যখন দুর্বল হয়ে যায় তখন দেখবেন হয় খেতে পারছি না অথবা খেতে চাইছি না, দুটো একটা। হয় খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু খেতে পারছি না, আবার অনেক সময় আপনারা যে খেতে পারছি না। ঠিক দেখবেন দুর্বল মানুষের সাথে ইমানের একটা খুব গুরুত্বপূর্ণ। এই যে খেতে চাইছে খেতে পারছে না, আবার অনেক সময় খেতে চাইছেও না, তার কারণ মুখে কোনো স্বাদ নেই। তো ঠিক এইভাবে ইমানদার ব্যক্তি কোনো ভালো কাজ করতে চাইছে কিন্তু তার মুখে স্বাদ নেই, সে ইবাদত করতে পারছে না। অনেক মানুষ চায় আমি বাচ্চাতে সালাত আদায় করবো, সালাত সিয়াম পালন করবো, এই বেদাত ভণ্ডামি থেকে ছেড়ে দেবো, এগুলো থেকে সে ছাড়তে চাইছে কিন্তু পারছে না, কারণ এতটাই দুর্বল তার ইমান, সে পারছে না এগুলোকে ছাড়তে। কি করে বুঝবেন যে আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে? কি করে বুঝবেন যে ইমান দুর্বল হয়ে? যখন দেখবেন যে আপনার চারিপাশে পাপাচার বেড়ে গেছে আর নির্বিচারে আপনি চুপ আছেন। কোনো মুমিন চুপ থাকতে পারে না। পাপাচার দেখে আপনার মনে কষ্ট নেই, আপনার মনে দুঃখ নেই, তার মানে বুঝতে হবে আপনার ইমান মরে গেছে। কারণ আপনার ইমান যে মরে গেছে, ইমানের যে শক্তি নেই, ইমান যে দুর্বল হয়ে গেছে, পাপাচার অন্যায় এগুলো দেখেও আপনি কঠিন হয়ে আছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারা ৭৪ নম্বর আয়াতে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। হে মানুষ, তোমাদের অন্তর কি কঠিন হয়ে গেছে? পাথরের মতন, না পাথরের থেকেও তোমাদের কঠিন হয়ে গেছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হিজারাত আও আসাদ্দু কাসওয়াতাও ওয়া ইন্না মিনাল হিজারা, অর্থাৎ না পাথরের থেকেও তোমাদের এমন কিছু আছে যে কঠিন হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই পাথর দেখেছো, ওই পাথর গলে পাথরের ভেতর থেকে ঝর্ণা বয়ে আসে, পানি বেরিয়ে আসে, পাথরের ভেতর থেকেও পানি বেরিয়ে আসে, কিন্তু তোমাদের অন্তর পাথরের মতন হয়ে গেছে, কিন্তু তোমাদের অন্তর গলছে না। কেন? তোমাদের ঈমান মরে গেছে। পাথরের মধ্যে থেকেও পানি বেরিয়ে আসে, পানি প্রবাহিত হয়, অন্যায় কাজ দেখেও তোমাদের অন্তর গলে না, এখানে বুঝতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের হাদিস, মুসলিমে 54 এবং তিরমিজি 2668, আবু দাউদে 5193, ইবনে মাজাহ 68 এবং মুসনাদ আহমেদে 8841, 10272, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা তুমিনু, ঈমান তোমরা যতক্ষণ না পর্যন্ত মুমিন হবে, মুমিন না হলে তোমরা জান্নাতে প্রবেশ করবে না। এরপর বলছেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ভালোবাসা বজায় রাখো একে অপরের সাথে। একে অপরের সাথে ভালোবাসা বজায় রাখতে হবে। তার মানে মুমিন না হলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, এবং
মুমিন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত ভালোবাসা আসে। মানে আপনার ভাইয়ের, আপনার প্রতিবেশীর কষ্টতে আপনার কষ্ট হবে, আপনার প্রতিবেশী আপনার ভাইয়ের আনন্দতে আপনার মনে আনন্দ হবে, আপনি মুমিন। আর এখন কি হয়েছে, আপনার প্রতিবেশী ঘর পড়ে যাচ্ছে, প্রতিবেশী ধান নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিবেশী ক্ষতি হচ্ছে, আপনার মনে আনন্দ হয়, আপনি মুমিন নয়। আপনি এই ঈমান নিয়ে কখনো জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন না। ঈমানকে পরিবর্তন করুন, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মুমিন হতেই পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ভালোবাসা তৈরি হবে তোমাদের মনের মধ্যে। আজকে উল্টো বিপরীত চলছে। প্রতিবেশীর ক্ষতি, ভাইয়ের ক্ষতিতে আপনার মনে আনন্দ আসে, তার মানে আপনি মুমিন নয়। এই ধরনের ঈমান নিয়ে জান্নাতে যেতে পারা যাবে না। জান্নাতে যেতে গেলে ভালোবাসতে হবে। তাই সম্মানিত প্রিয় ভাইরা, এটা লম্বা আলোচনা, বিস্তারিত আলোচনা। তো আমাদের মূল বিষয় হলো যে আমাদেরকে আগে সর্বপ্রথম যে আমাদের ফাউন্ডেশন ঈমানটাকে বিশুদ্ধ তৈরি করতে হবে। যে ঈমানটা একমাত্র তাওহীদবাদী ঈমান হবে, শিরক মুক্ত, কুফর মুক্ত, নিফাক মুক্ত, বেদাত মুক্ত। ঈমান ঠিক হলে ফাউন্ডেশনের যে বিমগুলো আছে এগুলো হচ্ছে আকীদা, আপনার আকীদা ঠিক হবে। আকীদা ঠিক হলে আমল ঠিক হবে। আমল নিয়ে মারামারি করে লাভ নেই, আগে ঈমান নিজেকে ঠিক করতে হবে যে ঈমান বিশুদ্ধ ঈমান আছে কিনা। এবং ঈমান যে আমাদের দুর্বল হয়ে পড়েছে, ওই যে বললাম কিছু পয়েন্ট, আপনি তখনই বুঝতে পারবেন যে আপনি ঈমান দুর্বল। অন্যায়, পাপাচার, মিথ্যা কথা, চগলখুরি, এইগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ঈমান এখনো বেঁচে আছে না মরে যাচ্ছে। আপনি ঘরে দুইজন আছেন, এক ভাই নেই, সেই ভাইয়ের নামে আপনি গীবত শুরু করে দিয়েছেন। ওই ভাইয়ের অবর্তমানে কথা বলছেন, এই কথাটা গীবত, আর খুব মজা নিচ্ছে। তো এই ধরনের নিফাককারী ঈমান নিয়ে কখনোই জান্নাতে যাওয়া যাবে না। তাই সম্বন্ধে প্রিয় ভাইরা, আসুন আমরা তওবা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা যতটুকু শুনব ততটুকুই আমরা পরিপূর্ণভাবে আমরা মেনে চলব ইনশাআল্লাহ। আমরা শুনবো এবং মানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিক, সকলের প্রতি রহম দান করুন, এবং আমরা যেন কোরআন এবং সুন্নাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ, জান্নাতমুখী পথ যেভাবে আমাদেরকে দেখিয়ে গেছেন, সেই পথ আর যেন আমরা চলতে পারি। আর আমরা ৫ ওয়াক্ত সালাতে আমরা এটাই দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি ওই পথে পরিচালিত করুন যে পথের মধ্যে নবী, রাসূল, সিদ্দিকগণ গেছেন, আপনার প্রিয় বান্দারা গেছেন, এবং ওই পথ থেকে আমাদের হেফাজত করুন যে পথের মধ্যে পথভ্রষ্টরা গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা শেফা দান করুক। যারা বিভিন্ন পেরেশানি আছে পেরেশানিকে দূর করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে বিশুদ্ধ ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে প্রশ্ন করেন, আর সময় কম।